আমার এক বেস্ট ফ্রেন্ডের বিয়ে। তা বেস্ট ফ্রেন্ডের বিয়েতে না গেলে কি হয়, তাই আমাকে ইনভাইট করেছে যে বন্ধু তোকে আসতে হবে। আমি ভাবলাম ঠিক আছে, তো কালকেরে তার বিয়ে, সেখানে গিয়েছি। বিয়ে বাড়িতে যাওয়ার পরে বন্ধুর সাথে ঘোরাফেরা আড্ডা কত সুন্দর, যেহেতু বেস্ট ফ্রেন্ড বলে কথা, তাই না? তা ভালো। তারপরে খেতে বসেছি। আমাদের পিছনের টেবিলে 2-3টা মেয়ে দেখি আস্তে আস্তে বলছে, আমি যেটা শুনতে পেলাম যে ছেলেটা কেমন করে খাচ্ছে দেখ। আমার এটা খুব ডাউট লাগলো। তখন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে ওই মেয়েগুলো কে রে? তোর বিয়েতে এসছি মনে, নিশ্চয়ই তুই চিনিস, তোর বিয়েতে ইনভাইটে পেয়ে এসছে, তুই অবশ্যই তুই চিনবি। তখন আমার বেস্ট ফ্রেন্ড বললো যে ওগুলো আমার খালাতো বোন, ওদের কথা বাদ দে। তাই বাদই দিলাম, আর গায়ে নিলাম না, কত কোনো রকমভাবে করছে। তারপরে আমার বেস্ট ফ্রেন্ড যখন অন্যদিকে তাকাচ্ছে, ও তখন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, মুখ ভেঙচি দিচ্ছে, কত রকম করছে। ফের আমার বেস্ট ফ্রেন্ডকে যখন ডেকে আমি বলছি দেখ দেখ কেমন করছে, তখন ফের সে আগের মতো হয়ে এমনি নর্মালি হয়ে যাচ্ছে, মাথা নিচেও করে নিচ্ছে। যাক ছাড়ো, ওটা হয়ে গেল। তারপরে এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই যখন শুয়ে পড়েছে, কেউ যে যার ব্যস্ত, কেউ গান করছে, কেউ গিয়ে শুয়েছে, কত রকম। যেহেতু আজকের গায়ে হলুদের রাত, কালকের এই তো বিয়ে, তাই না? তারপর হচ্ছে কি, আমি রাত্রেবেলা আমার সিগারেট খাইতে মন চাইছে, তাই আমি সিগারেট খেতে এসেছিলাম। কেউ নেই চতুর্দিকে, দেখলাম যেহেতু বিয়ে বাড়ি অনেক মানুষ থাকার কথা, তো কেউ নেই। আমি এক সাইডে এসে যখন সিগারেটটা জ্বালিয়েছি, পিছন থেকে একজন বলল, কত বড় বেয়াদব, বিয়ে বাড়ি সবার সামনে এমনভাবে মুখে সিগারেট নিয়ে জ্বালাচ্ছে। তখন আমি পিছন ঘুরে দেখি ওই সেই বজ্জাত মেয়েটা যে আমাকে খাওয়ার সময় আমার খাওয়া নিয়ে খটা দিয়েছিল। তখন সেই মেয়েটা বলছে যে তোমার কি লজ্জা শরম কিছুই নাই? তুমি এত রাত্রে এখানে সিগারেট খাচ্ছ এই বিয়ে বাড়ির মধ্যে এত লোকের সামনে? তখন আমি বললাম, কই তো কেউ নাই, একটাও তো লোক নাই, সবাই তো যে যার মতো সে যার ব্যস্ত। তারপর আমি ওখান থেকে চলে আসি। পরের দিন বিয়ে বাড়িতে গেলাম, বিয়ে করতে গেলাম বন্ধুর সঙ্গে, কত ফুর্তি আনন্দ মজা মস্তি, তা তো হবেই। তো যাওয়ার পরে ওখানে আমি কতগুলো মেয়ের সঙ্গে সবার সঙ্গে গল্প করছি, তো তখন ও কোত্থেকে হুট করে চলে এসে সেই মেয়েটা এসে আমাকে বলছে, সুন্দরী মেয়ে দেখলে আর ঠিক থাকে না, কেমনটা লাগে, সবার সামনে এইভাবে অপমান করছে। আমি কথাটা গায়ে নিলাম না, বাট ওটাও চলে গেল। তারপরে বিয়ে হয়ে গেল বন্ধুর, ভাবির সাথে গিয়ে আর কি কত মস্তি করছি। একবার ভাবি আমাকে এক গাল ভাত খাইয়ে দিয়েছে আমার গালে তুলে, যেহেতু আমি বন্ধুর বেস্ট ফ্রেন্ড, যেহেতু ওনার হাজব্যান্ডের ফ্রেন্ড, তাই আমাকে খাইয়ে দিলে। ও তখনই কোথায় ছিল, কোথা থেকে চলে এসে বলে, লোকের গালে ভাত খেতে অনেক সুন্দর লাগে সব মানুষের সামনে। কেমনটা মাথাটা খারাপ হয়, কতটা রাগ ধরবে ওখানে বলো। যাক ছাড়ো, তারপরে ও চলে গেল, আমরাও চলে আসছি। তখন বন্ধুটা বলছে যে চল সবাই তাহলে বাড়ি চলে যাই। তা আমি তখন বলছি না, তোরা যা, এই যে বরযাত্রীর বাস আছে, এই বাসের পিছনে বসে আমি যাবো, আমার সিগারেট খেতে হবে, মামার নেশা চাপছে, তো আমি সিগারেট খাবো, খেয়ে যাবো। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো মতো আসিস বলে ও বন্ধু বউ নিয়ে সব হুড়োহুড়ি করছে। আমরা তখন বাসে উঠে চলে এসেছি। বাসে উঠে এসে যখন বাসটা ছাড়বে, তখনই একজন চিল্লাচ্ছে পিছন থেকে, দাঁড়াও দাঁড়াও করছে। তো সামনের সিটের দিকে সব বুকিং, পিছনে একটু খালি ছিল, তো আমি পিছনে বসছিলাম। বাসটা থামাবের পরে সেই বজ্জাত মেয়েটা কোথা থেকে এসে গেল, এসে আমার একটু ছেড়ে বসলো। তারপরে আরও 2-4 জন করে উঠছে। ওঠার পরে কি হলো, বজ্জাত মেয়েটা পুরো আমার পাশে চলে এসছে। আর যেহেতু আমি আগে বলেছি সিগারেট খাবো বলে এসছি, বাসের এক পিছনে বসছি, আমি সিগারেট খাবো, তাই আমার সিগারেটটা মুখে ছিল। মেয়েটাকে দেখে আমার
মানে মাথাটা খারাপ হয়ে গেল যে এই এসছে আর খেতে দেবে না, সবার সামনে অপমান করবে। তো আমি তখন কি করলাম, পকেটে হাত দিয়ে আমার ম্যাচিস খুঁজছিলাম। সে দেখি না ম্যাচিসটা আমাকে দিল, দিয়ে বলছে যে তোমার ম্যাচিসটা নিচে পড়ে গেছিল, এ নাও খাও। তখন আমি বললাম আরে বাবা না, আমি খাবো না, এত লোকের সামনে আমি সিগারেট খাবো? আমার এক হাতে মোবাইল আর এক হাতে আমার হেডফোন, এই জন্য আমি রাখার জায়গা ছিল না, তাই মুখে করে ধরেছিলাম। তখন মেয়েটা বলল অত ভাব নেওয়া বন্ধ করে খাও, তোমার আমি চিনি তুমি কতটা বজ্জা। তখন দুজনের ঝগড়া হচ্ছিল, বাসে সবাই বললে এই মিয়া আপনারা কেন ঝগড়া করছেন? তো একটু থেমে গেল, যাওয়ার পরে বন্ধুর বাসায় চলে গেলাম, যে একদিন ঘোরাফেরা করে তারপরের দিন সকালবেলা যে আমি বন্ধু বাড়ি চলে যাব। তা বন্ধু বলল ঠিক আছে বাড়ি যাবি, তো কখন যাবি? তো বললো আমি সকালে চলে যাব। বলে না খাওয়া দাওয়া করে বিকেলবেলা যাই। বললো আচ্ছা ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা যখন যাই, তখন আমি ওই মেয়েটাকে অনেক খুঁজতেছিলাম, এদিকে ওদিকে, কোথাও তাকে পাইনি আমি। লাস্টে নিজের মতো নিজে বেরিয়ে গেছে। এবার ওখান থেকে বাসে উঠতে হবে, বাসে উঠে তারপরে স্টেশনে যেতে হবে। তো আমি কিছুটা হেঁটে যেতে যেতে বাস স্ট্যান্ডের কাছে যেতে যেতে দেখলাম একটা দোকান থেকে ও একটা গোলাপ একটা চকলেট কিনে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে না দেখার ভান করে চলে যাচ্ছি, যাতে ও আমায় ডাকে যে আমি চলে যাচ্ছি, আমাকে দেখুক। এই ভেবে আমি চলে যাচ্ছি। আমি কত দূরে চলে যাওয়ার পরে পিছন থেকে ও আমাকে একবার হাঁক মারলো, জোরে চিল্লে ডাকলো যে সোহেল দাঁড়াও, এমনভাবে হাঁক মারলো। তো আমি পিছন ঘুরে দেখলাম, পিছন ঘুরে দেখার পরে হচ্ছে কি, সেই সময় ছুট মেরে গিয়েছে, আমাকে দৌড়ে দৌড়ে গিয়েছে, গিয়ে আমাকে বলছে যে আপনার নাম্বারটা দেওয়া যাবে। তো আমিও তখন একটু খুশি হলাম, যেহেতু এতটা হয়রানি করছিল আর আমারও একটু একটু ভালো লাগছিল, অনেক মজার জিনিসটা ছিল, আমারও ভালো লাগা কাজ করছিল, তাই আমি নাম্বারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে একদিন দুই দিন কল নাই, SMS নাই, কিছুই আসে না। যখনই SMS আসে তখনই আমার বুকের ভিতরে ধড়াক করে ওঠে। আমি যাই, গিয়ে দেখি কোনো একটা নাম্বারের SMS, অফিস থেকে। কোনো নাম্বার পাইনি, ওনার কোনো কল পাইনি আমি। 7 দিনের মাথায় রাত 12টার সময় একদিন কল আসে আমার ফোনে। সঙ্গে সঙ্গে আমি কলটা রিসিভ করি। আমি ফোনটা রেখে তখন ঘুমাবো বলে যাচ্ছিলাম, তখনই কলটা এসেছিল। তো কলটা তুলে আমি সালাম দিলাম, ও আমাকে সালাম দিল, দুজনকে উত্তর দিলাম। দেওয়ার পরে কেমন আছে জিজ্ঞাসা করলাম, ও কেমন আছে জিজ্ঞাসা করলো। তারপরে আমি ওকে বলছিলাম সত্যি বলছি আমি আপনাকে অনেক মিস করছিলাম। তখন মেয়েটাও বললো আমিও আপনাকে অনেক মিস করছিলাম। তো ভালো। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? সো ও তখন আমাকে বলল আমার নাম মুস্কান। তখন আমি বললাম মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তখন বললাম আপনি তো আমার নাম জানেন, আর বলতেই হবে না। ও তখন বললো জি, আপনার নাম সোহেল। আমি বললাম হ্যাঁ। তো ভালো, এইভাবে প্রেম চলতেই আছে, কথা হতেই থাকে। হতে হতে দীর্ঘদিন 1-1.5 বছর হয়ে যায় আমাদের কথা, অনেক সুন্দর প্রেম আলাপ চলছে, কথাবার্তা। আবার মাঝে মধ্যে আমরা দেখাও করি, ভালো লাগে। দুজনের মধ্যে একটা টানাটানি এসে মনে ফিলিংস থেকে অনেক সুন্দর একটা ভালোবাসা জন্ম নিয়েছে। ভালো। একদিন আমাদের দুজনের একটু ঠোকাবোকা নিয়ে ঝগড়া হয়। ও জেজ করে থাকে, আমি ওর উপরে জেজ করে থাকি। ভালো, আমি সব সময় ওকে রাখবো। তারপর আমি পুরো একদম মন থেকে ভেবে নিয়েছি যে না, ও যতক্ষণ না অবধি কল করবে আমি ওকে কল করব না। জানি না ও কতটা ও রাগ করেছিল, ও কল করেনি আমাকে 1 মাস 2 মাস, দীর্ঘ 3 মাস হয়ে গেল। 3 মাস পরে আমি শুনতে পাচ্ছিলাম ওর নাকি বিয়ে। আমি শুনে আমার মাথা খারাপ, বুকের ভেতরে আমার ধড়াস করে উঠলো
এমনকি আকাশ ভেঙে পড়লো আমার মাথায়, যে মানুষ এইভাবে কেমনে পারে। ওর মনে আমার জন্য কতটা রাগ হয়েছিল, যে বিয়ে অবধি চলে গেল। তারপরের দিন ওই আমাকে কল করেছে যে দেখো সোহেল, আমি এই বিয়েটা করতে পারবো না, আমি তোমাকে ছাড়া কাউকেই চাই না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তো আমি তখন কি করলাম, আমার বাড়িতে জানিয়েছি। বাড়িতে জানাবার পরে এখন বাড়ির লোক বললো আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, ওদের বাড়িতে যাব। তো ওদের বাড়িতে কোনো মতে রাজি হচ্ছিল না, তাই আমি কি করছি, ওকে নিয়ে আমার মামার বাড়িতে পালিয়েছি। ওকে নিয়ে চলে যাওয়ার পরে তো আমার মামা তখন আমাকে উল্টো পাল্টা বকছে যে তুই এভাবে একটা মেয়ে নিয়ে বাসা থেকে বেরিয়ে এসেছিস, কতদিন এইভাবে কতদিন বাইরে বাইরে ঘুরছিস। সো আমি তখন বললাম না মামা, আমি এই আজকের সকালে বেরিয়েছি আর এই সবে সন্ধ্যা হয়ে গেছে, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, দুজন বিয়ে করতে চাই। তখন মামা বললো আচ্ছা ঠিক আছে, তো বাপকে আমি কল করছি, আসুক, আসলে তোদের বিয়ে দেওয়া হবে। তা সবাই আসলো, আমার বাপ আমার মা সবাই আমাদের মামাদের বাড়িতে আসলো। সে আমার শ্বশুরের কাছে কল করেছে, যেহেতু বিয়েটা হয়নি এখন শ্বশুর না, তাও বললাম। তা ওখানে কল করার পরে ওনারা কেউ আসেনি, এমনকি ওনারা আমাদের বিয়েতে রাজি না। তারপরে বিয়ে দিয়ে দিল, দেওয়ার পরে অনেক সুন্দর সংসার চলছে, আমিও কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, অনেক সুখী পরিবার হয়ে গেছি। যাওয়ার পরে অনেক দিন পরে আমার বউয়ের পেটে একটা বেবি আসছে, বাচ্চা। তো সেই দিনে অনেক পেন উঠেছে, অনেক ব্যথা করছে। আমি কি করছি, ওকে আমার মায়ের কাছে গিয়ে বলেছি, বললে আমার মা আসে, সবাই অ্যাম্বুলেন্সকে কল করতে বললো, আমি কল করলাম। কল করার পরে ওকে নিয়ে আমি আমার মা সবাই মিলে হসপিটালে নিয়ে গেছি। নিয়ে যাবার পরে তারপরে শুনলাম যে ওর নাকি খুব কষ্ট হচ্ছে। ও তখন আমাকে এটাই বলছে, মুস্কান বলছে যে আমি হয়তো বাঁচব না, আমি মরে যাব। আমি এটাই ভাবছি যে না, এই টাইমটা সবার এরকমই মনে হয়, সব মানুষেরই ভয় লাগে। আর আল্লাহ আল্লাহ করছে আমি, যে আল্লাহ না যেন ওনার কিচ্ছু হয়, এটাই খালি ভাবছি। তারপরে ওকে যখন ঢোকালো, মানে হসপিটালের ভিতরে ঢুকিয়ে নেওয়ার পরে আমি কি করছি, একটা মাওলানার কাছে চলে গেছি। মাওলানার কাছে যাওয়ার পরে বলছি যে হুজুর, এরকম আমার বইয়ের অবস্থা, আর আমারও মনের ভিতরে একটু মানে কি খুঁতখুত করছে যে না কিছু হয়, না কিছু হয়, কিছু যেন না হয়ে যায়, এটাই ভয় হচ্ছে আমার। আল্লাহ তুমি একটু দোয়া করে দাও আমাকে হুজুর, আল্লাহর কাছে একটু দোয়া করো। তারপর আমি দোয়া ফোয়া করে মিষ্টি মিঠাই দিয়ে আমি হসপিটালে চলে যাই, ওখান থেকে অটো ধরে। যাওয়ার পরে একটা আমার মায়ের কোলে একটা বেবি দেখলাম, ছোট বাচ্চা মেয়ে। তারপরে ও সবাই কান্নাকাটি করছে। আমার তো তখন পুরো মনটা দাঁড়িয়ে গেল ওখানে, যে এটা কি হচ্ছে। গিয়ে দেখলাম আল্লাহ পাক আমার ঘরে একটা কন্যা সন্তান দিয়েছে, ফুটফুটে সন্তান। তারপরে ডাক্তার সাহেব বাড়ি বের হয়ে আসলো, আসার পরে বলছে যে ছেলেটাকে বা মেয়েটাকে বাঁচানো গেল, মেয়ের মাকে বাঁচানো গেল না। তখন আমি আর কি বলবো, আমার মুখেতে কোনো কথা বলার মতো ভাষাই ছিল না। আমি পুরো একদম স্তব্ধ হয়ে গেলাম, যার জন্য এত যুদ্ধ করলাম, এত কিচ্ছু করলাম, সেই মানুষটা আজকে আমাকে ছেড়ে চলে গেল, একটা বেবিকে রেখে চলে গেল। মানে কি বলবো, আমি সেখানে অঝরে কান্না করছি, কিছু বলতে পারছি না। লাস্টে ছুটে গিয়ে ডাক্তারের কলার ধরেছি, যে তুই অন্তত তোর মাকে বাঁচিয়ে রাখতে পারতি, কেন মেরে ফেললি। তারপরে আমার আব্বু আমার আম্মু সবাই মিলে আমাকে ডাক্তারের কাছ থেকে ছাড়িয়ে নেয়, এনে বাড়িতে আসে। তারপরে আমার মুস্কানের দাফন কাফন করা হয়, সব কিছু হয়। আমার মেয়েটা একদম হয়েছে পুরো আমার মুস্কানের মতো, পুরো একদম ফুটফুটে, চোখ যেমন নাক তেমন, সব কিছু। মাঝে মাঝে দেখি আমি, আর ওর দেখলেই আমার মুস্কানের কথা মনে পড়ে। আমার মেয়েটা
একদম আমার মনের মতো হয়েছে, এমনকি তার মাটা ছেড়ে চলে গিয়েছে। একসঙ্গে থাকলে কতই না সুখী হতাম, কতই না খুশি হতাম। এটাই জীবন। আমরা জীবনে যা কিছু চাই না, আমাদের সব আশা পূরণ হয় না। কিছু কিছু ভালোবাসার মানুষ পেয়েও আমরা চিরতরে হেলিয়ে ফেলি, আর কিছু কিছু মানুষ ভালোবাসা পেয়েও তাকে কাছে রাখতে চায় না। সো গাইস, গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন প্লিজ। আর ভিডিও করতে অনেক কষ্ট হয়, একটু পারলে শেয়ার করে দেবেন, ফলো হয়ে পাশে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও আপলোড হবে এইভাবে। আল্লাহ হাফেজ।